আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব, পুরুষের জন্য একটি মহামূল্যবান একটি গাছ। এই গাছটি হয়তোবা আপনারা অনেকেই আপনাদের বাড়ির আঙ্গিনায় বা ঝোপঝাড়ের মধ্যে, পতিত ক্ষেতের মধ্যে এই গাছটি আপনারা দেখেছেন বা সেখানে এই গাছটি জন্ম নেয়। তো এই গাছটি খুব কম পাওয়া যায়, তেমন বেশি পাওয়া যায় না। তো আমার বাসার আঙ্গিনায় এই গাছটি আমি পেয়েছি, চাইলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এই গাছের উপকারিতা সম্পর্কে। গাছের রস যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার উপকারিতা কি হবে? উপকারিতা হবে আপনার টাইমিংটা অনেক বাড়বে, আপনার স্ত্রীর সঙ্গে আপনি আরও বেশি সময় ধরে আপনি সময় দিতে পারবেন। আপনার টাইমিং ঠিক আছে, আপনার ভিতরে কোনো সমস্যা নেই বা আপনার যৌন কোনো আপনার রোগ নেই, এমনি সব কিছু ঠিক আছে। আপনি চাচ্ছেন যে আর একটু সময় বেশি হলে আপনার জন্য ভালো হয়, আপনার স্ত্রীর জন্য ভালো হয়, সেটা খুশির কারণ হয়। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি এই গাছটা খুঁজে বের করে আপনি এই গাছের রসটা খেতে পারেন। যদি আপনি খান, ইনশাল্লাহ আপনি আর একটু বেশি সময় ধরে আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন। আর এটা এই খাবারের নিয়ম হচ্ছে, আপনার এই গাছটা কিন্তু একবারে গোড়া থেকে তুলতে হবে, একদম গোড়া থেকে তুলবেন। আমি দেখাচ্ছি, একদম শিকড় সহ এই গাছটা তুলবেন, একদম শিকড় সহ, শিকড়গুলো ফেলবেন না, একদম শিকড় সহ গাছটাকে তুলবেন। তুলে এটাকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে এই গাছের মধ্যে যদি আপনার এই ফুলগুলো থাকে, বিচিগুলো থাকে, সেগুলো ফেলে দিবেন। সেগুলো ফেলে দিয়ে আপনি ভালো করে ধুয়ে এটাকে পাটা পোতার মধ্যে পিষে অথবা সেচনি দিয়ে সেচে এটার থেকে রস বের করে আপনি কখন খাবেন? প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। প্রতিদিন সকালবেলায় খালি পেটে আপনি যতটুকু পরিমাণ খেতে পারেন খাবেন। তবে এটা বেশি পরিমাণে খাওয়া যায় না, বমি বমি আসে। তবে পরিমাণে বেশি খাবেন না, বেশি খেলে হয়তো বা আপনার হিতে বিপরীত হতে পারে। আপনি পরিমাণ মতো খাবেন, অর্থাৎ আপনি যতটুকু পরিমাণ খেতে পারেন, হাফ গ্লাস বা হাফ গ্লাসের চেয়েও কম বা হাফ গ্লাস পরিমাণ আপনি যতটুকু পরিমাণ খেতে পারেন খাবেন। এভাবে গুনে গুনে নিয়মিত যদি আপনি 7 দিন পর্যন্ত এই গাছের রসটা আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আরও একটু বেশি সময় ধরে লং টাইম আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন। এটা প্রাকৃতিক একটি ভেষজ, আল্লাহ প্রদত্ত প্রকৃতির একটি নিয়ামত। আপনি চাইলে এই গাছটা সংগ্রহ করে আপনি খেতে পারেন। ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বলতে পারি যে আপনি শতভাগ রেজাল্ট পাবেন। দেখুন, দুনিয়ার মানুষ আপনার সঙ্গে বেইমানি করতে পারে, আপনার আপনজন, আপনার রক্তের মানুষ আপনার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু আল্লাহর তৈরি প্রকৃতির এই গাছ কিন্তু আপনার সঙ্গে বেইমানি করবে না। গাছের যে ফলাফল, গাছের যে উপকারিতা, গাছের যে কার্যকারিতা, সেটা অবশ্যই আপনি পাবেন। এই গাছ সে যদি আপনার শত্রুও খায় সেও উপকার পাবে, আপনার যদি মিত্রও কেউ খায় তাহলেও সেও উপকার পাবে। অর্থাৎ যে কেউ এই গাছের সঠিক ব্যবহার করেন না কেন, সে কিন্তু সঠিক ফলাফলটা পাবে। তো সম্মানিত দর্শক, আপনি কিন্তু এই গাছের রসটা তুলে খেতে পারেন। ইনশাল্লাহ আপনি শতভাগ রেজাল্ট পাবেন। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব। ভিডিওটি শেষ করার আগে গাছের নামটি বলে দিচ্ছি। এই গাছটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় কালাহুতা গাছ, এবং এটা শুদ্ধ বাংলায় হচ্ছে ক্যাশরাজ গাছ। আপনি যদি এই গাছটা আমার এখানে ক্যামেরাতে দেখে চিনতে না পারেন, এখানে একটু ভালো করে দেখবেন, এটার মধ্যে সাদা সাদা ফুল থাকবে এবং গাছের যে ডাঁটাগুলো সেটি একটু আপনার ধারালো থাকবে, পাতাগুলো চিরল চিরল এবং একটু হালকা ধারালো থাকবে। এটা শিকড় সহ তুলবেন। আর যদি আপনি এভাবে চিনতে না পারেন, আমার ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে আমি জানি না, আপনি এখানে যদি চিনতে না পারেন তাহলে আপনি গুগলে ক্যাশরাজ গাছ লিখে চার্জ দিবেন, অথবা কালাহুতা গাছ লিখে চার্জ দিলেই পেয়ে যাবেন সেই গাছটা। তো সেখান থেকে ভালো করে চিনে আপনি গাছটা তুলবেন। বুলবাল গাছ তুলে বুলবাল গাছের রস খেলে কিন্তু আপনার আবার হিতে বিপরীত হতে পারে। বুলবাল গাছের রস খাবেন না। গাছটাকে সঠিকভাবে চিনে আপনি সঠিক নিয়মে যদি আপনি এটা খেতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন।